নিজের মামলায় নিজেই গ্রেফতার, নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি। কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। পাল্টা তার স্ত্রীর গোপন জবানবন্দিতে স্বামীর অত্যাচারের অভিযোগ। এরপরই নিজের মামলায় গ্রেফতার হেমন্ত। গ্রেফতার হেমন্ত ঘোষ। নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে কলকাতা হাইকোর্টে যিনি হেবিয়াস কর্পাস মামলা করেন, নিজের দায়ের করা সেই মামলাতেই এবার পুলিশের জালে হেমন্ত। হুগলির হেমন্ত ঘোষ পেশায় ড্রাইভার। অভিযোগ করেন তার স্ত্রী মৌমিতা ঘোষকে অপহরণ করা হয়েছে। পান্ডুয়া থানায় অভিযোগ জানালেও পুলিশ নাকি তাতে গায়ে করছে না। কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন তিনি। 20শে অগস্ট হাইকোর্টে সেই মামলা উঠতেই টুইস্ট। গোপন জবানবন্দিতে স্ত্রী দাবি করেন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, অত্যাচার করেন। এই সত্যি লুকোতেই মিথ্যে মামলা দায়ের। এরপরে হেমন্তর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার রাতেই বইচি থেকে হেমন্তকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত 2025-এর 27শে জুন। পান্ডুয়া থানায় হেমন্ত ঘোষ অভিযোগ করেন 25শে জুন বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরোন স্ত্রী মৌমিতা ঘোষ। বিকেল পেরিয়ে গেলেও মৌমিতা বাড়ি ফেরেননি, বোনের বাড়িতেও যাননি। হেমন্ত ঘোষ অভিযোগ করেন তার স্ত্রীকে বাড়ির লোকেরা আটকে রেখেছেন। তার আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ কোনো গাই করছে না। এরপরেই কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। হেবিয়াস কর্পাসে নিখোঁজ মৌমিতাকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে মৌমিতাকে উদ্ধার করে পুলিশ। এরপরেই টান টান নাটক। ম্যাজিস্ট্রেটকে গোপন জবানবন্দি দেন মৌমিতা ঘোষ। হাইকোর্টে সেই জবানবন্দি পেশ করে পুলিশ। ওই জবানবন্দিতে মৌমিতা অভিযোগ করেন স্বামী হেমন্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করতেই অত্যাচার শুরু। স্বামীর পাশাপাশি শ্বশুর শাশুড়িও প্রায় মারধর করতেন। অত্যাচার চলত তাদের একমাত্র মেয়ের ওপরেও। তা সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করে। তাঁর অভিযোগ, এই কুকীর্তি ঢাকতেই অপহরণের নাটক সাজান স্বামী। স্ত্রীর বয়ানের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে পান্ডুয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত। 24শে অগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ। এরপরেই পুলিশের জালে হেমন্ত ঘোষ। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।